আমরা সব দলের লোকদেরকে বলি, মানিকগঞ্জের ঘিওর থানায়, গোপালগঞ্জের কোটালীপাড়ায়, কুমিল্লার পৌর এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের এক প্রফেসর সহ এই দুনিয়ায়, এই বাংলায় যারা এই রসুলকে নিয়ে বাজে মন্তব্য করবে, ওই জানোয়ারদেরকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে ওদেরকে পাথর মেরে মেরে শেষ করে ওদের লাশ কুকুর দিয়ে খাওয়ানো উচিত। এ ব্যাপারে আপনারা সবাই একমত? আমার দ্বীনের নবীর ব্যাপারে কেউ কটাক্ষ করবে, ওই জালিমকে আমি সন্ত্রাসী, জঙ্গি, মানবতা বিরোধী, যুদ্ধ অপরাধী যাই হই না কেন, ওই জানোয়ারকে বাংলার জমিনে বাঁচতে দেওয়া যাবে না। রাজি আছি তো আমরা? রবিউল আউয়াল মাস, এটা রবিউল আউয়াল মাসের দাবি, রবিউল আউয়াল মাসের এটা দাবি। আমার রসুল, দল যার যার নিজের, রসুল আমাদের সকলের। সুতরাং সে রসুলের অবমাননা আমরা সহ্য করব না। এবার আসেন কোরআন শরীফের অবমাননা। রসুলের জীবনের শ্রেষ্ঠতম মুজিজা হলো কোরআন। সেই কোরআনের অবমাননা, ওইটা কি আমরা সহ্য করব? তাহলে বিভিন্ন জায়গায় আজকে জামাত শিবির শায়েস্তা করার নাম করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে অফিসে কোরআন শরীফে আগুন দেওয়া হচ্ছে, কোরআন শরীফ ছুঁড়ে ফেলা হচ্ছে, কোরআন শরীফ ডাস্টবিনে ফেলা হচ্ছে। আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগের প্রতিপক্ষ জামাত হতে পারে, জামাতের প্রতিপক্ষ আওয়ামী লীগ হতে পারে, এইটা তাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু কোরআনের গায়ে যদি কেউ হাত দেয়, ওই ইবলিসের বাচ্চাকে, ওই ইবলিসের দোসরকে, ইবলিসের চালাকে বাংলার জমিনে ঠিক থাকতে দেওয়া যায় না। ওর হাত আগুন দিয়ে পোড়ায় দেওয়া উচিত। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমরা সব দলের লোকদেরকে বলি, আমরা রাজনৈতিক অন্ধ হয়ে যাইনি, রাজনৈতিক অন্ধ হয়ে আমরা যাইনি। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করলে তার উম্মতদের কলিজায় ব্যথা লাগা উচিত। এটা কি কোনো দলীয় কথা না নির্দলীয় কথা? সুতরাং আমরা শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমার ভাইরা, তার প্রতি আমাদের বিদ্বেষ নেই। তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম সন্তান, তিনি এই বাংলাদেশের মহান স্থপতি। আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা শ্রদ্ধা নিবেদন করি স্বাধীনতার সেই ঘোষক, অকুতভয় সৈনিক, সম্মুখ সমরে যিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, যিনি ইন্ডিয়ায় বসে মদের আসরে ঝড় তোলেননি, যিনি তার জীবনকে তুচ্ছ করে এই বাংলার জমিনে অস্ত্র নিয়ে, রাইফেল নিয়ে, মানুষকে নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বাধীনতার অতন্ত্র প্রহরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আমাদের সাথে আল্লাহ জান্নাত দিন। এখন আমার প্রশ্ন হলো, মরহুম শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাকে বেহেশত দান করুন, জান্নাত নসিব করুন, আমাদের সাথে জান্নাত দিন। তাকে গালি দিলে, তাকে হেয় করলে, তাকে টিটকারি করলে, তাকে ক্রিটিসাইজ করলে, তাকে নিয়ে কবিতা লেখা হলে, তাকে নিয়ে গল্প উপন্যাসে তাকে হিংস দিয়ে কথা বললে, তার আদর্শের লোকদের রক্তে রক্তে শিহরণ জাগে, শিরায় উপশিরায় আগুন ধরে, লোমকূপ দ্বারা হয়ে যায়, তারা উগ্র হয়, মেজাজি হয়, মামলা হামলা করে, আক্রমণ করে। আমি জিজ্ঞেস করি, পৃথিবীর লক্ষ কোটি মানুষের কিয়ামতের ময়দানে ত্রাণকর্তা, তরানেওয়ালা, শাফাআতকারী কে হবেন? কে হবে? কে হবে? সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি নাটক করা হয়, ব্যঙ্গ করে কবিতা লেখা হয়, তাকে হিংস দিয়ে যদি সাহিত্য সমাবেশে কথা বলা হয়, আমার রসুলকে যদি সন্ত্রাসী আখ্যায়িত করা হয়, আমার রসুলের চরিত্র যদি কলঙ্ক লেপন করা হয়, কোন মুসলমানের বাচ্চা বসে থাকতে পারে? কোন মুসলমানের বাচ্চার কলিজায় আগুন লাগা উচিত কি উচিত না, জোরে বলেন? তাহলে রবিউল আউয়াল মাস, আমরা সব দলের লোকদেরকে বলি, ভাইরা আমার, সারা বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম যুদ্ধ অপরাধী মাত্র ১৩ জন। এগুলো পাগল ছাগলের কথা ছাড়া কিছুই না।
এই 13 যুদ্ধ অপরাধী 2 লক্ষ লোক ধর্ষণ করলো, আর 13 যুদ্ধ অপরাধীর বিচার যদি 3 বছর লাগে, তাহলে 68,000 গ্রাম বাংলার যুদ্ধ অপরাধীদের বিচার করতে করতে তো কিয়ামত হয়ে যাবে। তাহলে বোঝা গেল আসলে যুদ্ধ অপরাধীদের বিচার না, এটা বিশেষ একটা দলকে ঘায়েল করা। এরপরে আসেন, দেশ স্বাধীন হয়েছে কত বছর? আর 42 বাদ দেন, 40 তো হয়েছে নাকি? হিসাব কিতাব জানেন না আপনারা? অঙ্ক পড়েন নাই? 40 বছর, 41 বছর স্বাধীনতার 41 বছর উদযাপন করা হলো, 42 বছরে পা দিল। আমার প্রশ্ন, এই 42 বছর, 5 বছর আগে এত জিকির শুনি নাই, 10 বছর আগে এত জিকির শুনি নাই। পারলে কোন সিংহের বাচ্চা যদি থাকো, আমি চ্যালেঞ্জ দিলাম, কোন সিংহের বাচ্চা যদি থাকো আমার সাথে চ্যালেঞ্জ দাও, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর আগে যুদ্ধ অপরাধী এই শব্দটা স্বপ্নেও শুনি নাই। তখন কি দেশে যুদ্ধ অপরাধী ছিল না? তখন ছিল, দেশে জিকির ছিল না। তখন যুদ্ধ অপরাধী